গত পর্বে তোমরা দেখেছিলে মৎস্যরানী ও কুসুম বাড়ি ফিরতেই দেখলো বৃদ্ধ জেলে মাটিতে শুয়ে ছটফট করছে। বৃদ্ধ জেলেকে বাঁচাতে মৎস্যকন্যা তার গলার তাবিজ খুলে বৃদ্ধ জেলের গলায় পরাতেই সে আবারও নিঃশ্বাস নিতে শুরু করলো। এদিকে মন্ত্রী এক বিশেষ কন্যার কথা জেলাকে জানায়। মন্ত্রী কালকুঠুরিতে ঢুকতেই মৎস্যরাজ হাসতে হাসতে বলল, আরে তো দেখছি মন্ত্রী, যাক এতদিনেও তাহলে আমার প্রয়োজন ফুরায়নি, আর তাই তোমাকেও এই অন্ধকারে আসতে হলো। খামোশ, আমায় একদম মন্ত্রী বলে ডাকবি না। আমি এই মৎস্যরাজের মহারাজ, আর তুই হলি সামান্য কৃতদাস, তাই তো তোর স্থান এখানে। হা হা হা, বেশ বেশ, তবে যদি মহারাজই হও তাহলে এই কৃতদাসের কাছে তোমার কি প্রয়োজন? আমি তো এখানে বেশ ভালোই আছি, তবে তোমার মুখ দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না। হা 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 হা। একদম চুপ, আমায় নিয়ে একদম উপহাস করবি না। কি ভেবেছিস আজীবন সত্য গোপন করে রাখবি? সত্যি কি আর গোপন থাকে? সত্য হলো আলোর মতো, যা একদিন না একদিন ঠিক প্রকাশ পাবে, আর সেই আলোর তাপে পুরে ছারকার হবে তোমরা, তোমাদের মতো অন্ধকারের কীটেরা। চুপ চুপ, একদম চুপ। সত্যি করে বল, কোথায় আছে তোর কন্যা? না হলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলবো। হা হা হা, তুমি কখনোই পারবে না মন্ত্রী, কারণ তা করলে ওই জল রাক্ষস তোমাকে তৎক্ষণাৎ শেষ করে ফেলতো। তার মানে তুই আমায় বলবি না? না না না, আমি তোমায় কখনোই বলবো না। তাতে যদি আমার মৃত্যু হয় হবে, আমি মাথা পেতে নেব। তবে হ্যাঁ, একদিন সে নিশ্চয়ই আসবে, আর সেটাই হবে তোমাদের শেষ দিন। মৎস্যরাজের মুখে এ কথা শুনে মন্ত্রী রেগে গিয়ে বলল, আমায় অধৈর্য করিস না রাজা, নইলে কিন্তু ভালো হবে না। তার চেয়ে বরং বল, কোথায় আছে তোর কন্যা? বললাম তো, সে কথা আমি কখনোই বলবো না। হা 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 হা, বেশ তাহলে আমি খুঁজে নেব। তার আগে তোকে একটা সুখবর দেই, আমরা পৃথিবীতে এক অদ্ভুত কন্যার সন্ধান পেয়েছি। আর হ্যাঁ, আমরা যদি জানতে পারি ওই কন্যার সাথে তোর কন্যার কোনো সংযোগ আছে, তাহলে কিন্তু হা 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 হা। মন্ত্রীর কথায় ভয় পেয়ে গেল। অন্যদিকে মৎস্যকন্যা কুসুম নদীর ধারে বসে মনে মনে ভাবছিল, আচ্ছা কি এমন আছে এই তাবিজে যার কিনা এত শক্তি, আর তাই তো নানু ভাই মরতে মরতে বেঁচে গেল। মৎস্যকন্যা কুসুম যখন আনমনে এসব ভাবছিল, তখনই কুসুমের বান্ধবী ঋতু সেখানে এসে বলল, কে রে কুসুম, তাবিজটার দিকে তাকিয়ে কি এত ভাবছিস? আরে ঋতু, তুই এখানে? হ্যাঁ রে, শোন না, আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি কাল ভোরে নদীতে ছোট মাছ ধরতে যাব। যা মজা হবে না, তাই ভাবছিলাম তোকেও বলি। কিরে, যাবি তো আমাদের সঙ্গে? ঋতুর কথায় মৎস্যকন্যা কুসুম কিছুটা চিন্তিত হয়ে বলল, নদীতে? কিন্তু জানিসই তো আমার মা আমাকে কখনোই নদীতে নামতে দেয় না। আরে রাখ তো খালার কথা, তাকে না জানালেই তো হলো। তুই কি আর এখন অত ছোট আছিস নাকি? কিরে বল, এবার যাবি তো? কিন্তু মা জানতে পারলে তো খুব সমস্যা হয়ে যাবে। আবারও সেই একই কথা, আমরা তো সবাই চুপি চুপি যাব। তোর কি ধারণা আমাদের বাড়ির সবাই এটা মেনে নেবে? বেশ, যাব তাহলে। এই তো দেখবি কত মজা হয়। আমরা তো আগেও কত গিয়েছি, কিন্তু তুই তো সব সময় একটা না একটা বাহানা দিয়ে যাওয়াটা বানচালি করেছিস। তবে এবার সেটা হচ্ছে না, এবার তোকে যেতেই হবে। বেশ, যাব না হয়। এবার বাড়ি চল, নইলে পাখাটা খাল না, আজই খেতে হবে। এই বলে কুসুম বাড়ি ফিরে গেল। অন্যদিকে কালকুঠুরিতে বন্দি মৎস্যরাজ মন্ত্রীর কথায় চিন্তিত হয়ে বলল, দেখো মন্ত্রী, আমার মেয়েকে খুঁজতে গিয়ে তুমি কোনো নিরপরাধ মৎস্যকন্যার ক্ষতি করো না।
হা 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 হা। সামান্য মৎস্যকন্যাকে নিয়ে যখন এতই চিন্তা, বল তাহলে তোর কন্যা কোথায় আছে? তা না হলে ওই মানস কন্যাকে আমি জল রাক্ষসের হাতে তুলে দেব। এরপর তার যা ব্যবস্থা সে নিজেই করবে। খবরদার মন্ত্রী, এখনো নিজেকে শুধরে নাও, নইলে এই অপরাধের যে শাস্তি পাবি তা তোকে নিঃশেষ করে দেবে। হা 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 হা। সে তো সময়ই বলে দেবে কে কিভাবে শেষ হবে। তবে হ্যাঁ, তুই যদি তোর মেয়ের সন্ধান আমাকে না দিস তাহলে ওই মানস কন্যাকে আমি শেষ করে ফেলবো, এই আমি বলে রাখলাম। এ কথা বলেই মন্ত্রী কালকুঠুরির বাইরে চলে গেল। কিন্তু এসব দেখে মৎস্যরাজ ভীষণ চিন্তায় পড়ে গেল। হায় বিধাতা, মন্ত্রী এ কোন মৎস্যকন্যার কথা বলছে? তবে কি সত্যি সত্যি আমার মেয়ে মৎস্যকন্যার খোঁজ পেয়ে গিয়েছে নাকি? না না না, এই কিছুতেই হতে পারে না। এখনো তো 16 বছর পূর্ণ হতে বেশ কিছুদিন বাকি আছে। তুমি দেখো বিধাতা, তুমি দেখো আমার মেয়ের যেন কিচ্ছু না হয়। মৎস্যরাজ এসব ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে মৎস্যকন্যা বাড়িতে ফিরতেই মানুষরূপী মৎস্যরানী রেগে গিয়ে বলল, কোথায় ছিলি এতক্ষণ? এই বুঝি বাড়ি ফেরার সময় হলো? বল, কোথায় গিয়েছিলে? কেন মা, আমার সব কথা তোমায় কেন বলতে হবে? তুমি কি আমায় সব কথা বলো? মুখে মুখে একদম তর্ক করবি না কুসুম। ভুলে যাস না আমি তোর মা, আর তোর ব্যাপারে সবকিছু জানার অধিকার আমার আছে। সে তো আমারও আছে, আমার নিজেকে নিয়ে জানার অধিকারও তো আমার আছে। তাহলে বলো, কে আমার বাবা, কে আমার পিতৃ পরিচয়? তাকে ছেড়ে কেন তুমি আমায় এখানে নিয়ে এসেছো? বলো মা, বলো। কুসুম, এখন কি হলো মা? চুপ করে গেলে তো? কিন্তু মা, আমি কিন্তু চুপ থাকবো না। আমি একদিন ঠিক জেনে নেব কোথায় আছে আমার বাবা। এই বলে মৎস্যকন্যা কুসুম সেখান থেকে চলে গেল। আর মৎস্যরানী কাঁদতে কাঁদতে বলল, কুসুম রে, আমি যে শুধু তোর ভালো চাই রে মা, তাই তো আজও তোর কাছে অনেক কিছু গোপনে রেখেছি। তুই কেন বুঝিস না রে মা? মৎস্যরানী যখন এসব ভেবে কাঁদছিল তখনই বৃদ্ধ জেলে সেখানে এসে বলল, কাঁদিস না মা, তুই বলিস না বলিস আমি তো বুঝি। নিশ্চয়ই কোনো বিশেষ কারণে সব ছেড়ে তুই এখানে এসেছিস। প্রথমবার যখন তোকে দেখেছিলাম তখনই বুঝেছিলাম তুই কোনো সাধারণ বংশের বউ না, তুই কোনো রাজবংশের বউ। বাবা গো, মেয়েটা যে আমার কোনো দুঃখ বুঝতেই চায় না। আমি ওকে কি করে বোঝাবো? আমি যা কিছু গোপন করেছি তা সব ওর ভালোর জন্যই করেছি। রাখ তো ওর কথা, ও তো এখনো ছেলে মানুষ, ওর কথায় কষ্ট পাস না। কিন্তু বাবা, ও তো আমার উপর রাগ করে আছে, খাবারও তো খেলো না। ও আচ্ছা, তুই এই চিন্তা করছিস? দে আমার কাছে দে, আমিও দেখি না খেয়ে কি করে থাকে। সত্যি বাবা, তুমি না থাকলে আমাদের যে কোথায় আশ্রয় হতো। মারে ওসব বলিস না, বিধাতা আগে থেকেই সব ঠিক করে রাখেন। আমার সাথে যদি তোর পরিচয় না হতো হয়তো অন্য কেউ তোকে দেখে রাখতো। তাছাড়া আমিও কি কম পেয়েছি? একটা মেয়ে পেয়েছি, সাথে একটা নাতিন। হা হা হা, দে খাবারটা দে। এরপর মৎস্যরানী খাবারের থালাটা এগিয়ে দিতেই সেটা নিয়ে বৃদ্ধ জেলে মৎস্যকন্যা কুসুমের ঘরে গিয়ে বলল, এই যে বুড়ি, না খেয়ে খুব যে চলে এলি, এই নে তাড়াতাড়ি খেয়ে নে দেখি। না নানু ভাই, আমি খাবো না, আমার একটুও খিদে নেই। কি বললি? খাবি না? এত বড় কথা! এত কষ্ট করে অসুস্থ শরীরে আমি খাবারটা নিয়ে এলাম আর তুই বলছিস খাবি না? বেশ, তাহলে ফেরত নিয়ে যাই। কথাটা বলে যেই না বৃদ্ধ জেলে চলে যেতে গেল তখনই মৎস্যকন্যা কুসুম এগিয়ে এসে খাবারের থালাটা নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না, খাচ্ছি তোমার খাবার। এই বলে মৎস্যকন্যা কুসুম খাবারটা খেতে লাগলো। অন্যদিকে মন্ত্রী কালকুঠুরি থেকে ফিরতেই জলরাক্ষসের চেলা বলল, কিরে, চুপ করে আছিস কেন? কি সম্পর্ক এই মানস কন্যা আর মৎস্য কন্যার সাথে? জানি না,
তবে ওই মানস কন্যার কথা বলতেই রাজার চোখ মুখ কেমন বিবর্ণ হয়ে গিয়েছিল। আমার মনে হয় নিশ্চয়ই ওই মেয়ের সাথে মৎস্যকন্যার কোনো বিশেষ সংযোগ আছে। কি সেই সংযোগ? না 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 না, আর ভালো লাগে না। তুই শুধু কথা পেঁচিয়ে যাচ্ছিস। কি সম্পর্ক তা না জানতে পারলে কি করে হবে? আমি এখনো জানি না কি সম্পর্ক আদৌ আছে কিনা তাও জানি না, তবে ওই মানস কন্যাকে আমি ধরে আনবই। তো বন্ধুরা, কি মনে হয় মন্ত্রী কি জানতে পারবে মানস কন্যা কুসুমই হলো আসল মৎস্যকন্যা, নাকি তার আগেই কুসুম জেনে যাবে তার অস্তিত্ব? জানতে হলে চোখ রাখুন মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে।